আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি আপনাদের মাঝে কাঁচা কলার ভর্তা নিয়ে। আমি এই কাঁচা কলা এইভাবে কাটতেছি। এই কলা কাটার পর এগুলো আমি ভর্তা করব। আশা করি আপনারা সবাই আমার ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি একটা কাঁচা কলা এভাবে ছিলে নিতে আসি। তো আমার ভর্তা বানানো দেখে অনেকেরই ভালো লাগবে আশা করি। আপনারাও ট্রাই করে এইভাবে বানাইতে পারেন। এইভাবে আমি কলাটা কুচি কুচি করে কেটে নেব। এভাবে আমি কলাটা কুচি কুচি করে কাটতেছি। এই দেখেন আমি কলাটা কেমন সুন্দর কুচি কুচি করে কাটছি। এগুলো এখন আমি পানিতে ভিজাবো। এভাবে আমি বাকি কলাগুলো কেটে নেব। তো দেখেন আমার সবগুলো কলা কাটা হয়ে গেছে। এখন আমি এই কলা কুচি ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে, যাতে কষ্টটা না থাকে। আমি ধুয়ে অন্য একটা পেলায় উঠাইছি। আমি এটার মধ্যে একটু লবণ নিয়েছি পুরন তেঁতুল। আপনারা কাঁচা তেঁতুলও দিতে পারেন। আর আমি নিয়েছি কয়েকটা ভাজা মরিচ, শুকনো মরিচ ভাজি করে নিয়েছি। এগুলো আমি একসাথে মাখাবো। আপনারা কাঁচা তেঁতুলও ছেঁচে দিতে পারেন, তাহলে আরও স্বাদ লাগে। তো আমি কাঁচা তেঁতুল হাতের কাছে পাইনি, এই কারণে আমি পুরন তেঁতুলই দিয়েছি। আমি এই তেঁতুল মরিচের লবণের সাথে আমি মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার তেঁতুল মাখানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কলা। এই কলা আমি এর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমি সব কলাগুলো একবারেই নিয়ে নিলাম। তো আমার ভিডিও অবশ্যই সবাই দেখবেন, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিও দেখে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে এর মাঝে আমি তেঁতুল দিয়ে দেব, চিনি দিয়ে দেব। এটা যেন হাতের সাথে এমনভাবে মাখাতে হবে যেন মিশে যায়, এরকমভাবে মাখিয়ে নেব।
এরপর আমি এর সাথে অ্যাড করে দিলাম চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিতে পারবেন এবং চাইলে আপনারা আখের গুঁড়ো দিতে পারেন। তো আমি চিনি দিয়ে সবগুলো কলার সাথে আমি মিশিয়ে দেব। দেখেন আমার কলাটা কেমন সুন্দর মাখানো হয়েছে কলা। তো এই কলা মাখানো দেখে কারো জিভে যদি জল আসে তার জন্য দুঃখিত। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি দিয়ে দিছি সরিষার তেল। আমি সবগুলো উপাদান দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার প্রায় কলা মাখানো হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কলা মাখানো কেমন হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।